নমস্কার, শুভ সকাল বন্ধুরা। সকলে কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, যে যেখানে আছো। আমিও বেশ ভালো আছি। খুব গরম পড়েছে। সকালে কাজগুলো খুব তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করছি। চলো, কাজগুলো একটু একটু করে করতে করতে অনেকটা কিন্তু বেলা হয়ে গেল। এখনও বাজে প্রায় 7:30 মতো, কিন্তু বেশ রোদ উঠেছে। দেখে তো মনে হচ্ছে সূর্যি মামা আজকে খুব গরম দেবে একদম। আমিও চলে এলাম, একটু জানালাটা ছেলের রুমে লাগিয়ে দিয়ে যাই, কারণ রোদের তাপটা আস্তে আস্তে বাড়বে। কাজ করতে করতে অনেকটা সময় হয়ে যাবে, তখন আর কিন্তু বন্ধ করতে টাইম পাবো না। তো ভাবলাম জানালাগুলো একটু বন্ধ করি, সারা রাত তো খোলা থাকে। এই দুপুর টাইমটা সকাল থেকে দুপুর পর্যন্ত বন্ধই থাকে। আমি কাঁঠাল গাছগুলো মাঝে মাঝে দেখি কত বড় হলো কাঁঠালগুলো, কিন্তু পাকা কাঁঠাল খেতে খুব ভালোবাসি। চলে এলাম রান্নাঘরে। এখন আমাকে একটু আলু দিয়ে বেসন দিয়ে ছোট ছোট করে পকোড়ি করে দিতে হবে, কারণ আমরা এখন সবাই মিলে মুড়ি খাবো চা দিয়ে। তো কিছু তো একটু করে নিতে হবে। তো সেগুলো তো হলো। সারাদিন আমি কিন্তু খুব ব্যস্ত ছিলাম, তো আমার ভিডিও শ্যুট করা হয়নি। তো এখন বিকেলবেলা আমি হেঁটে এসেছি। আমি বিকেলে 1 ঘন্টা করে হাঁটতে যাই, তোমরা তো জানো। হেঁটে এসেছি, প্রায় 6টা বেজে গেছে। এখন আমাকে সন্ধে দিতে হবে। তো চলো লাইটগুলো সব অন করে দিই। সন্ধেবাতির সময় হয়ে গেল দেখতে দেখতে। তো আমি তোমাদেরকে দেখালাম যে দেখো সন্ধ্যের পরে আমার হলটা কেমন দেখতে লাগে। তো আমার ছোট ভুতুও বেরিয়ে এসেছে। একটু আওয়াজ পেলেই ও আমাদের কাছে ছুটে ছুটে আসে। ও কিন্তু খাটের নিচে ঘুমোতেই বেশি ভালোবাসে। চলো, টুকটুক করে সব বাড়ির লাইটগুলো আমি একটু জ্বালিয়ে দিই। ছেলের রুমেরও জ্বালিয়ে দিই, আমার রুমেও জ্বালিয়ে দিই। সন্ধ্যা হয়ে গেছে, কেউ বাড়িতে নেই। ছেলে টিউশন গেছে আর বড়মশাই দোকান চলে গেছে। তো এখন বাড়িতে বলতে একা আমি। আমার ভূত সোনা আছে। তো সন্ধেবাতিটা আমরা দুজনে মিলেই দেবো। ও আমার পাশে পাশে ঘুরবে, আমি যেদিকে যাব ও একটু করে সেইখানে গিয়ে খেলবে। এই হচ্ছে ওর কাজ। তো আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, আমার বাড়িতে কাজ হচ্ছে, একটু আওয়াজ হবে। সন্ধেবাতিটা আমি দিয়ে দিলাম, একটু ধুনোও দেবো। আর ছেলে কিন্তু পড়ে চলে এসেছে। একটু ধুনো দিয়ে দিই, তারপর বাকি কাজগুলো করব। আমাকে একটু রাতে খাবারও বানাতে হবে। আজকে একটু লুচি করবো ভাবছি, আর একটু ছোলা আলুর তরকারি করব। তো চলো, আমি সন্ধেবেলাতেই করে নিই, নাহলে কিন্তু একটু বসতে সময় পাবো না। আমার ভিডিও এডিটিং করতে হবে, কিছু কাজ টুকটাক রয়েছে। কুকারের মধ্যে ছোলাটা দিয়ে দিয়েছি, 2-3টে সিটি দেব। সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম, তো তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। আর নিরামিষভাবেই করব। একটু আদা, টমেটো, কাঁচা লঙ্কা, রেগুলার যে মশলাগুলো থাকে, জিরে, ধনে, হলুদ, লঙ্কা, সব কিছু দেওয়ার পর মশলাটা আমি কষিয়ে নিলাম। আর আমি একটু কসুরি মেথিও দিয়েছি, খেতে ভালো লাগে। তো ছোলাটাও আমি এখন দিয়ে দিলাম। তো লুচিগুলো আমাকে করতে হবে। আগে ভাবলাম ছোলার তরকারিটা করে রেখে দিই, ছেলে যদি বলে মা আমি খাবো, তো লুচি ভাজতে ভাজতে তরকারিটা হয়ে থাকলে তাড়াতাড়ি করে খেতে দিতে পারবো। কারণ ও সন্ধ্যাবেলা কিন্তু কিছু টিফিন করেনি, ও পড়ে এসেছে, একটু টিভি দেখছে। যাই হোক, আমি লুচিগুলো আস্তে আস্তে করে নিই। ওকে আমি বললাম আয় না একটু সাহায্য করে দে। ও বললো আসছি, দাঁড়াও একটু কাজ আছে, করে আসছি। তো ছেলেও আমার কিন্তু একটু সাহায্য করেছে, আমি একা কিন্তু নয়। প্রায় হয়েই এসেছে আমার লুচিগুলো। তারপর ওকে আমি একটু খেতে দেব। তারপর রান্নাঘরটা গুছিয়ে নিয়ে আমি নিজের কাজ নিয়ে একটু বসবো। প্রায় হয়ে গেল 8টার মতো, 8টা বেশি হবে, কম না, 8টা 10-15 হয়েই গেছে। রান্না করতে করতে তো অনেকটাই সময় লেগে গেল। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না। তোমরা জানিও আমার ভিডিওটা কেমন লাগলো, আর যদি ভালো লাগলো আমাকে সাবস্ক্রাইব করবে, একটা লাইক কমেন্ট করে আমার পাশে। তো দেখো, লুচিগুলো তো আমার প্রায় হয়েই এসেছে। তোমরা জানিও কিন্তু আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর তো থাক বন্ধুরা, আজ এইটুকুই। আবার পরের ভিডিওতে নতুনভাবে নতুন করে তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো সকলে, নিজের খেয়াল রেখো, সুস্থ থেকো।